আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, বুধ এবং বৃহস্পতিবার 2 দিন সাধারণত মামলা আমাদের এখানে শুনানির জন্য থাকে। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যে বিচার বিভাগ হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই জায়গাটা অন্যান্য বাংলাদেশের যখন অন্যান্য সকল অফিস আদালত চালু, স্বাভাবিক কার্যক্রম চালু থাকার পরেও শুধুমাত্র বিচার বিভাগ একটা অগ্রহণযোগ্য এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সময়ের সাথে সাথে দেখা যায় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আপনারা আজকে খেয়াল করলে দেখবেন পুরো সুপ্রিম কোর্ট চত্বর গাড়িতে ভরা, প্রত্যেকটা সেকশন খোলা, প্রত্যেক মাননীয় বিচারপতি তাদের গাড়িতে এসেছেন। আর যে খরচের বিষয়টা এসেছে, আজকে অনেক আইনজীবী তারা কোর্টে আসেনি, তারা তাদের বৈকালিক চেম্বার, একজন আইনজীবী যেখানে আপনার একটা কিউবিকেলস ব্যবহার করতো, সেখানে তার 5 জন জুনিয়র নিয়ে 5টা রুমে 5টা এসি চালিয়ে তার বৈকালিক চেম্বার সারাদিন খোলা রাখছে। এতে বরঞ্চ খরচ আরো বাড়ছে। স্টাফদের গাড়ি আপনারা একটু পিছনে তাকালে দেখবেন, প্রতিদিন স্টাফদের যে অসংখ্য গাড়ি আছে, সেই গাড়িগুলো এখনো আছে, আপনাদের পেছনে আছে। পুরো সুপ্রিম কোর্ট চত্বর গাড়িতে পরিপূর্ণ। সুতরাং যেই চিন্তা থেকে আমাদের মাননীয় বিচারপতিগণ বা অভিভাবকগণ সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা মনে করি আজকে তারা এই বাস্তবতা অনুধাবন করতে পারবেন, এটা রিভাইজ করার সুযোগ আছে। তারা অবিলম্বে আজকের চেহারা দেখে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবিলম্বে এটা প্রত্যাহার করবেন। এবং যদি ওনারা এটা অবিলম্বে এটা প্রত্যাহার না করেন, তাহলে আমরা আমাদের আন্দোলন প্রতিদিন আন্দোলন বেগবান হবে। অবিলম্বে এই সিদ্ধান্ত আপনারা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করেন। আমরা আজকে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয়, তাহলে আগামীকাল আমরা কালো পতাকা মিছিল করব এবং বারের পক্ষ থেকে রেজলিউশন দেয়া হবে বলে আমাদেরকে বারের যে অ্যাক্টিং সেক্রেটারি আছে, সে আমাদেরকে নিশ্চিত করেছে যে বারের পক্ষ থেকেও আজকে চিঠি দিয়ে জানানো হবে।